তো ফ্রেন্ডস, আগের দিন আমরা শিখেছিলাম কি করে আমরা আমাদের লোকাল মেশিনে সেট আপ করতে পারি এইচটিএমএল কোড, মানে এইচটিএমএল এর ফাইল তৈরি করে আমরা সেটাকে আমাদের ব্রাউজারে চালিয়েছিলাম। সো আজকে আমরা শিখব নতুন করে কিছু জিনিস, যেটা হচ্ছে এইচটিএমএল যে আমরা যে H1 ট্যাগ ইউজ করেছি, H2 ট্যাগ ইউজ করেছি এবং প্যারাগ্রাফ ইউজ করেছি, এর মধ্যে একটুখানি স্টাইল করে ইউজ করতে পারি। কিছু ধরুন আমরা এই প্যারাগ্রাফটাকে একটুখানি বোল্ড করতে চাইছি বা একটুখানি স্টাইলটা পাল্টাতে চাইছি বা একটা নিচে একটা আন্ডারলাইন লিখতে চাইছি, তো কিভাবে করবো সেই সব কিছু আজকে আমরা করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। সো গাইজ, যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও দেখে নেবেন, এবং এইচটিএমএল সম্পর্কে যাদের বেসিক ধারণা নেই বা বেসিক ধারণা গেইন করতে চান, আপনারা বিগিনার, so you guys can go there and can check out my other videos which I uploaded before. Okay guys, so friends, আমরা চলে যাচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, which is my editor। এখানে আমার এডিটর আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমরা আগের দিন এই কোডটা করেছিলাম, রাইট? সো আমরা এখানে দেখতে পাচ্ছি পি ট্যাগ একটা লিখেছিলাম, এবং পি ট্যাগের ভিউটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এটা হচ্ছে পি ট্যাগ ভিউ, এবং এটা হচ্ছে H2 ট্যাগ, এটা হচ্ছে H1 ট্যাগ। এবং গাইস, আমি আরো একটা কথা যেটা প্রথম দিনে বলেছিলাম, যে টাইটেল আমরা লিখি যেটা হেডের মধ্যে, সেই টাইটেলটা আমরা কোথায় দেখতে পাই? সেই টাইটেলটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, কোথাও কিন্তু নেই টাইটেল লেখাটা। আমরা টাইটেলটা কোথায় দেখতে পাচ্ছি? একদম ওপর দিকে, এই দেখতে পাচ্ছেন গাইস, একদম ওপর দিকে সেই ব্রাউজারের মাথায় যেখানে ট্যাব ওপেন আছে আমার, এইখানে দেখুন আপনারা লেখা আছে দিস ইজ এ টাইটেল। সো এইটা হচ্ছে দিস ইজ এ টাইটেল। আমি যদি এখানে লিখি দিস ইজ রুম 101 লার্নিং, সো আমরা যদি সেভ করি ফাইলটাকে, কন্ট্রোল এস করে যদি সেভ করি, এবং এই পেজটা আসার পর দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না কিন্তু চেঞ্জটা আমরা করলাম। এবার এখানে আমাদের কি করতে, প্রত্যেকবার কিছু এখানে চেঞ্জ করার পরে আমাদের পেজটাকে রিলোড করতে হবে। সিম্পলি আমরা রিলোড করবো পেজটাকে, এবং দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে উপরে লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ রুম 101 লার্নিং। সো গাইস, এইভাবে আমরা আমাদের টাইটেলটা ইউজ করতে পারি। ধরুন আপনার কোনো কোম্পানি আছে, আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, সেই কোম্পানির নামটা পার্টিকুলার উপরে দিতে হবে। সাপোজ এখানে দিস ইজ রুম 101 লার্নিং দিয়েছেন, আপনি এখানে দিতে পারেন ওয়েলকাম টু মাই কোম্পানি, ওয়েলকাম টু মাই এনিথিং। ওকে, সো দিস ইজ দ্য হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ এন্ড দিস ইজ টাইটেল। ওকে গাইস, নাও আমি চাইছি কি এই টাইটেলটাকে যে লিখে আছে দিস ইজ টাইটেল, এই টাইটেলটাকে একটুখানি স্টাইলিং দিতে, একটুখানি মোটা করতে চাইছি, আমি একটুখানি স্টাইলটা পাল্টাবো। তো তার জন্য কি হবে, আমাদের এইচটিএমএল এ পার্টিকুলার কিছু ট্যাগ আছে, ইনবিল্ট ট্যাগ বলে ওটাকে, যেটা দিলে, যেটা লিখলে আমরা সেটা অটোমেটিক্যালি এটাকে বোল্ড করে দেবে। সো আমরা পি ট্যাগের পরে আমরা এখানে একটা ট্যাগ নেবো, যেটা হচ্ছে বি ট্যাগ নিলাম, এবং বি ট্যাগ নেওয়ার পরে বি ট্যাগের মধ্যে আমরা যেটা বি ট্যাগের মধ্যে ছিল সেই লেখাটাকে আমরা বি ট্যাগের মধ্যে লিখবো। ওকে গাইস, সো বেসিক্যালি কিছুই করিনি, পি ট্যাগ নেওয়া ছিল আমাদের, পি মানে প্যারাগ্রাফ, আর বি ট্যাগ নিয়েছি, বি অর্থাৎ বোল্ড। বোল্ড ট্যাগ বাই ডিফল্ট আমাদের এইচটিএমএল এ আছে, তো আমরা বোল্ড ট্যাগটা নিলাম এবং এটাকে আমরা সেভ করলাম। এবং সঙ্গে সঙ্গে যখন আপনি আপনার স্ক্রিনে আসবেন, সেম যেমন বলেছিলাম আপনাকে রিলোড করতে হবে পেজটাকে, তো আমি পেজটাকে রিলোড করলাম। রিলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দিস ইজ এ প্যারাগ্রাফ, এবং এই লেখাটা আগের থেকে বোল্ড হয়ে গেছে। ওকে, নাও আমি চাইছি এই প্যারাগ্রাফ লেখাটার নিচে একটা আন্ডারলাইন অ্যাড করতে। তার জন্য কি করতে হবে, আন্ডারলাইন ট্যাগের জন্য আমাদের ইউ ট্যাগ ইউজ করতে হবে, এবং সেম আমরা যেমন বি ট্যাগের মধ্যে ভ্যালুটাকে লিখেছিলাম, সেম আমরা এটাকে তুলে ইউ ট্যাগের মধ্যে লিখবো। তো আমরা এটাকে একটুখানি স্ট্রাকচার করে নিচ্ছি। আমরা পি ট্যাগটাকে সেপারেট করলাম, তারপরে বি ট্যাগ লিখেছি, বি ট্যাগের পরে আমরা ইউ ট্যাগ ইউজ করেছি। ওকে গাইস, সো আশা করছি এবার একটু বুঝতে সুবিধা হচ্ছে। পি ট্যাগ নিয়েছি, পি ট্যাগের পরে বি ট্যাগ নিয়েছি, বি অর্থাৎ বোল্ড, বোল্ডের পরে আমরা আন্ডারলাইন ট্যাগ নিয়েছি এবং সেভ করলাম, এবং সঙ্গে সঙ্গে যখন আমরা পেজটাকে রিফ্রেশ করবো, এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটা চলে এসেছে। তো সিমিলারলি আমরা এখানে অনেক কিছু করতে পারি। পি ট্যাগের মধ্যে লিখেছি H1 H2 ট্যাগস আমরা শিখেছি, বডি ট্যাগের মধ্যে আমরা সমস্ত কিছু যত কন্টেন্ট হয়, যত কিছু দেখছি আমরা, এই সব কিছুর মধ্যেই আমাদের যা কিছু দরকার, ইমেজ ভিডিও পরবর্তীকালে আমরা শেখাবো করে ইমেজ ভিডিও শো করতে হয় বা আরও সুন্দরভাবে বানানো যায়, তো সেই সব কিছু আমরা কোথায় লিখি? এই বডি ট্যাগের মধ্যে। অর্থাৎ এর মধ্যে আমরা যা লিখবো, XYZ যা লিখবো, সেইটাকে আমরা কিন্তু ওই বডি ট্যাগের মধ্যে আমরা দেখতে পারবো। এই দেখুন XYZ লিখলাম, XYZ চলে এসছে এখানে লেখাটা। ওকে, সো এইভাবে আমরা আপনাদের এইচটিএমএল বেসিক টেমপ্লেটটা বানালাম, এবং আজকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কি করে প্যারাগ্রাফকে বোল্ড করতে হয় এবং কি করে আন্ডারলাইন ইউজ করতে হয়। এখানে আরো অনেক কিছু ইউজ করা যায়, পরবর্তীকালে আমরা শিখবো সিএসএস কি জিনিস, সিএসএস কিভাবে ইউজ করা যায়, অর্থাৎ স্টাইলিং, আরো মোর স্টাইলিং কি করে ইউজ করা যায়। ঠিক আছে, আমরা বেসিক আমরা একটা নেভিগেশন বার বানাবো যেখানে পার্টিকুলার অনেক কিছু থাকবে। সো আমাদের আস্তে আস্তে বুঝতে হবে, সবকিছু একবারে বোঝার চেষ্টা করলে হবে না,
মেইন কথা এইটাই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যা লিখছি ওইখানে সবকিছু কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো আমরা এখানে এক্স ওয়াই জেড লিখেছিলাম, সেটাও চলে গেছিলো, সেটা আমি ডিলিট করলাম এবং সেভ করলাম এবং এখানে এসে আমাদের পেজটাকে রিফ্রেশ করলাম এবং সেই লেখাটা চলে গেল। এখানে আমরা পরবর্তীকালে অনেক কিছু শিখবো এবং একবারে সব কিছু শেখা অবশ্যই দরকার নেই। আপনাদেরকেও বলছি, ধীরে ধীরে শিখুন, একটা দুটো করে টিউটোরিয়াল দেখুন, একটা দুটো করে করে প্র্যাকটিস করতে থাকুন এবং ডেফিনেটলি আমি বলতে পারি আপনারা খুব তাড়াতাড়ি এইচটিএমএল এর প্রো হয়ে যাবেন। ওকে গাইস, সো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি চান ভবিষ্যতে আমার ভিডিওগুলো দেখতে। সো ইন ফিউচার আমি চেষ্টা করবো পুরো ওয়েব ডেভেলপমেন্টের ভিডিও আস্তে আস্তে আপলোড করার। আমি এইচটিএমএল দিয়ে শুরু করছি এবং এইচটিএমএল দিয়ে শুরু করতে করতে আমি এইচটিএমএল সিএসএস এর সাথে সাথে এটার মধ্যে কভার করবো এইচটিএমএল সিএসএস। আফটার দ্যাট আমি জাভাস্ক্রিপ্ট শুরু করবো, অ্যাঙ্গুলার শুরু করবো, রিয়াক্ট শুরু করবো, আস্তে আস্তে সব কিছু শুরু করবো। সো বন্ধুরা, চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটি নতুন আমি বানিয়েছি, সুতরাং আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই লাইক করবেন ভিডিওটি। থ্যাংক ইউ বন্ধুরা।